ওমান প্রবাসী 4 ভাইয়ের মরদেহ চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালনগর গ্রামে এসে পৌঁছেছে। নিহতদের স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। বেলা 11টায় তাদের জানাজার সময় নির্ধারণ করা হয়েছে। নিহতদের বাড়িতে আছেন সহকর্মী শহীদুল সুমন। আরও বিস্তারিত তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। সুমন, নিহতদের মরদেহ কখন নাগাদ তাদের গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছেছে এবং দাফন কখন এবং কোথায় করা হবে, সব মিলিয়ে একটু বিস্তারিত জানাবেন। আমরা লালানগর রয়েছি। আসলে সকাল 6:30টায় 4টি মরদেহ এখানে নিয়ে আসা হয়েছে এবং এখানে কিন্তু পুরো এলাকায় আসলে শোকের ছায়া নেমে এসেছে এবং পুরো গ্রাম, আমি যদি পুরো রাঙ্গুনিয়া এলাকার মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে এবং তারা শোকে আচ্ছন্ন পুরো গ্রাম। তারা আসলে বলছেন যে যারা বিদেশ যান গ্রাম থেকে, তারা বিদেশ থেকে ফেরতও আসেন, একটা উৎসাহ উদ্দীপনা থাকে, কিন্তু এখন যেভাবে আসলে 4 ভাইয়ের মরদেহ দেশে নিয়ে আসা হয়েছে এটি আসলে কোনোভাবেই তারা মেনে নিতে পারছে না। অর্থাৎ তাদের 2 ভাইয়ের কিন্তু চলতি মাসেরই আসলে 15 তারিখ দেশে আসার কথা ছিল। সেই দেশে আসা উপলক্ষে 4 ভাই কিন্তু কেনাকাটার উদ্দেশ্যে আসলে ওমানে বেরিয়েছিলেন 13 তারিখ। সেখানেই আসলে বলা হচ্ছিল যে এসির যে নির্গত বিষক্রিয়া, সেই গ্যাস থেকে আসলে তাদের মৃত্যু হয়েছে। তবে এই যে ঘটনাটি, সেটি আসলে কোনোভাবেই এই গ্রামের মানুষ কিংবা যারা স্বজনরা রয়েছেন তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন। আপনি দেখছেন যে 2টি ফ্রিজার অ্যাম্বুলেন্সে কিন্তু 4টি মরদেহ রয়েছে। সেখানে রাশেদ, সিরাজ, শাহেদ এবং শহীদের মরদেহ রয়েছে। তারা কিন্তু তাদের যে আর্থিক সচ্ছলতা পারিবারিক, সেটি আসলে ফেরাতেই তারা ওমানে গিয়েছিলেন, করছেন। আর্থিক সচ্ছলতা আসলে ফিরেছে। তার মধ্যে 2 ভাইয়ের দেশে আসার কথা ছিল 15 তারিখ, তার মধ্যে বিয়ে করার কথা ছিল ভাইদের। সেই উপলক্ষটা আসলে বিষাদের রূপ নিয়েছে এবং 11টায় জানাজা এবং পুরো এলাকার মানুষ কিংবা আশেপাশের যে উপজেলাগুলো রয়েছে সেখান থেকেও অনেকেই ছুটে এসেছেন। যে এই যে ঘটনা, সেটি জানাচ্ছি খুবই মর্মান্তিক একটা ঘটনা। পরবর্তীতে আরো আপডেট আপনার কাছ থেকে আমরা জানবো।